নমস্কার বন্ধুরা, আমি যাত্রা শুরু করলাম কানপুর থেকে বোম্বের পথে। কানপুর থেকে আমরা বিকেল 4টায় যাত্রা শুরু করেছিলাম। তারপর 3 ঘন্টা পর আমরা ঝাঁসি জংশন এসে পৌঁছলাম। ঝাঁসি রানী লক্ষ্মীবাই এনার নামেই এই জায়গাটি বিখ্যাত। তারপর এই ট্রেন এগিয়ে যাবে মধ্যপ্রদেশের মাঝখান দিয়ে মহারাষ্ট্র এবং সবশেষে লোকমান্য তিলক টার্মিনাস এলটিটি জংশনের দিকে। এই পথের সমস্ত অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আপাততভাবে আপনাদের পথের কিছু কিছু স্টেশন দেখানোর চেষ্টা করব, মূল স্টেশনগুলি। তারপর সবশেষে বোম্বের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা পৌঁছে গেলাম নাসিক রোড স্টেশনে, মহারাষ্ট্রের। নাসিক জংশন পেরোনোর পর আমরা এক বড়া পাওয়ালার দেখা পেলাম। তার কাছ থেকে 30 টাকার বিনিময়ে 2টি বড়া পাও নিয়ে ভালোই পেট পুজো হলো। তারপর আমরা আরও আগে এগিয়ে চললাম বোম্বের পথে। মুম্বাই যাওয়ার পথ বেশ অনেকটি আঁকা বাঁকা এবং পর্বতময়। সেখানে চারপাশে বিস্তর পাহাড় এবং পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা কেটে রেলপথ বসানো হয়েছে। এই পথে বেশ কিছু গুহাও দেখা যায়, আমরা আগে সেগুলো দেখব।
আমরা এই পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে চলেছি বোম্বের পথে। দেখতে পাচ্ছেন বেশ সোজা খারাপ পাহাড়, তার মাঝখান দিয়ে ট্রেনটি চলেছে। বেশ সুন্দর মনোরম দৃশ্য। প্রায় সমগ্র রাস্তায় এমনভাবে পাথর কাটা পথের মাঝখান দিয়ে আমাদের যেতে হবে। आप सीन हवा बढ़िया डोंगा से पहाड़ क्या मस्त है। वाह आप बात अरे यार इस साइड देखो, उस साइड ना देखो। देखने लायक चीज है ये क्या है? ये इतना बड़ा পথের মাঝে এমন অনেক কিছুই দেখা যাচ্ছে। অনেক প্রাচীন নিদর্শন দেখছি ব্রিজটি কিন্তু তাই ব্রিটিশ আমলে এই সময়কার ব্রিজ এখনো কাজে লাগছে। সেই সঙ্গে চারিপাশে ছোট ছোট পাহাড়ের যে সারি অনবরত প্রাকৃতিক দৃশ্য অনুভব করছি। আমরা অবশেষে চলে এলাম মহারাষ্ট্রের কাসারা স্টেশন। এই কাসারার পরেই আমরা পাবো কল্যাণ। সেই কল্যাণেই আমাদের নামতে হবে। তো যাই হোক, এই কাসারাও একটি পাহাড়ে ঘেরা বেশ বড় স্টেশন। এই স্টেশনে ট্রেনটিও দাঁড়াবে আশা করছি। এই স্টেশনে একজন ফেরিওয়ালা একটি বিশেষ রকমের এখানকারই ফল নিয়ে ফেরি করছে। দেখতে খুব সুন্দর লাগলো। জিজ্ঞেস করাতে সে বললেন ফলটির নাম করৌনা। নামটা ঠিক করোনার সঙ্গে অনেকটা মিল খেয়েছে। যাই হোক, আমি নিজেও এক ঝাঁপি ফল নিলাম এবং এত সুন্দর লাগলো ফলটি। কিন্তু মহিলাটি একটি পাতার মধ্যে বিক্রি করছে। পাতাটিকে এমনভাবে মুড়েছে যেন একটি কাপের মতো তৈরি হয়ে গেছে এবং সেই পাতার মধ্যেই ফলগুলি ভরে লবণ নিয়ে উনি সার্ভ করছে। খুব সুন্দর, বেশ ফলগুলি অনেকটি ব্লুবেরির মতো। আপনাদের দেখানোর চেষ্টা করছি ফলগুলি দেখতে। चलो फिर राजा क्या है अम्मा के पास? अम्मा क्या है? अम्मा क्या है? छत्रपती शिवाजी महाराज टर्मिनसला जाणारी जलद लोकल आहे. ही लोकल कल्याणपर्यंत सर्व स्थानकांवर थांबेल. पुढे डोंबिवली, दिवा, ठाणे, घाटकोपर, कुर्ला, दादर, भायखळा या स्थानकांवर थांबेल. प्लॅटफॉर्म क्रमांक 4 आणि क्या है अम्मा? करोला क्या मीठा है कि तीखा? मीठा है? ऐसे खा सकते हैं? कैसे दिए? 20 रुपए का। लाओ। मुंबई छत्रपती शिवाजी महाराज टर्मिनस लोकल बेंगॉल स्टेशन अक्षर कल्याण अन्न इथून डोंबिवली, दिवा, ठाणे, घाटकोपर, कुर्ला, दादर, भायखळा स्टेशन. खाओ। क्या कुरला या क्या बोला? मीठा है?
कैसा है, सही है? क्या बोलते हैं भैया इसको? कड़ा कड़ा ना अम्मा? करोना। अरे भैया करोना, ये नाम से डर लगने लगा है। ये है अम्मा के करोना, इसका फोटो ले लो भैया, मुंबई का स्पेशल है। আমরা এসে গেলাম কল্যাণ জংশন, মহারাষ্ট্র। কল্যাণে আমরা গাড়ি বুকিং, কারণ কল্যাণের পরে গাড়িটি থানেতে থাকবে। তাহলে কল্যাণ থেকে অন্য একটি ট্রেন হয়ে আমরা থানে চলে যাব এবং থানে থেকে আমরা ওয়াসির ট্রেন ধরে ওয়াসিতে পৌঁছব। যাই হোক, আমরা প্রায় 20 ঘন্টার জার্নি করে কানপুর থেকে কল্যাণে পৌঁছেছি। কল্যাণে যখন নেমেছি তখন সময় প্রায় 1টা বাজে। বেশ ভিড় স্টেশনটির মধ্যে, এবং এখানে একটি সুন্দর জিনিস দেখলাম, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। লাইন দিয়ে অনেকগুলো টিকিট কাটার মেশিন লাগিয়ে রাখা হয়েছে। যে যার নিজের মতো করে এসে যে ডেস্টিনেশনে যাবে সেখানে টিকিটটা কাটতে। আমরা পৌঁছে গেছি মুম্বাই কল্যাণ খড়গপুর এক্সপ্রেসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন এখানে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো রয়েছে। এখান থেকে আপনি কেবলমাত্র ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করে এবং অনলাইনে পেমেন্ট করে অটোমেটিক টিকিট কালেক্ট করতে পারেন। যথারীতি আমরা টিকিট নিয়ে ট্রেনে উঠে পড়লাম। এখানকার লোকাল ট্রেন খুবই ফাস্ট। লোকাল ট্রেনে খুব বেশি ভিড় আজ পেলাম না। ও শুনেছি নাকি সঠিক সময় এখানে লোকাল ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। যাই হোক, এই লোকাল ট্রেনে প্রথমে আমরা যাব থানে এবং থানে থেকে আমরা ওয়াসি পৌঁছব। ওয়াসিতেই আমার লাস্ট ডেস্টিনেশন। সেখানে ওয়াসির ভারত সেবাশ্রম সঙ্গে আমার থাকার ব্যবস্থা হয়েছে। তো আজকের ভিডিও আমরা ওয়াসি পর্যন্তই করব। পরবর্তীতে বোম্বের যে অন্যান্য জায়গাগুলো সেগুলো পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনার সঙ্গে থাকবেন। মুম্বাইয়ের লোকাল স্টেশনগুলি দেখলে অবাক হতে হয়। এক একটি স্টেশন মনে হয় যেন বিশাল একটি ইনডোর স্টেডিয়ামের মতো। এবং এখানকার যে লোকাল ট্রেনগুলি সেগুলিও যথেষ্ট স্পিডেই যাতায়াত করে। তার সাথে সাথে বেশ কিছু লক্ষণীয় লক্ষণ এখানে দেখা গেল। এখানকার গগনচুম্বী যে অট্টালিকা সেগুলিও দেখার মতো। একের পর এক বিশাল বিশাল অট্টালিকা, 25 তলা 50 তলা, হয়তো 100 তলাও অট্টালিকা রয়েছে বোম্বের মতো জায়গায়, কিন্তু এখনো আমার দেখার সুযোগ হয়নি। আরও একটা বিশেষ জিনিস আমি লক্ষ্য করলাম, ট্রেন দিয়ে যাওয়ার মাঝখান দিয়ে
এখানে ট্রেন লাইনের পাশে যে ফাঁকা জায়গাটুকু থাকে, স্বাভাবিকভাবে অন্যান্য জায়গায় যেখানে দেখা যায় যে নোংরা ফেলা, এখানে কিন্তু এখানকার উদ্বাস্তু যে মানুষগুলো রয়েছে তারা রীতিমতো এখানে চাষাবাদ করেন। চাষাবাদ অর্থাৎ তেমনভাবে হাল চাষ নয়, ছোট ছোট সবজি, ছোট ছোট শাক, কচু এবং অন্যান্য শাক পাতা ওরা লাগিয়ে থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন রেললাইনের ধার ধার দিয়ে সারি সারিবদ্ধভাবে যে জায়গায় সাধারণত নোংরা পড়ে থাকে, এরা কিন্তু সেই জায়গাটিকে খুব সুন্দরভাবে উপযোগ করেছে। এই দেখতে পাচ্ছেন যে আশেপাশে ত্রিপাল টাঙিয়ে যে উদ্বাস্ত মানুষগুলো রয়েছে, তারাই কিন্তু এই জায়গাটাকে পরিষ্কার করে জলের ব্যবস্থা করে সেখানে শাক এবং ছোট ছোট সবজির ফলন করেন। খুব সুন্দর লাগলো জিনিসটা, তাই আপনাদের বলার চেষ্টা করলাম। আমাদের ট্রেনটি ঢুকতে চলেছে তুভে স্টেশনে এবং আশা করি এর পরবর্তী স্টেশনে হবে বাসি। দেখছেন এই যে স্টেশনের যে ইনফ্রাস্ট্রাকচার, এই পুরো ছাদটি একদম একভাবে এক ঢালা ছাদ, তার নিচের থেকে প্রায় 6 থেকে 7টি প্ল্যাটফর্ম রয়েছে। সত্যি দেখার মতো এই স্টেশনগুলো, এত বিশাল স্টেশন, এর ছাদ বোধহয় আমি এর আগে কখনো দেখিনি। এবারেও আবার দেখতে পাবেন ট্রেন লাইনের ধারে কেমন করে ছোট ছোট সবজি এবং শাকের ফলন করা হয়েছে। এই জিনিসটি সত্যি দেখার মতো একটি জিনিস, যে কীভাবে এখানে নোংরা পচা ডোবা নালা হয়ে থাকে, সেই জায়গাটির সুযোগ করা যায়। বোম্বের মতো জায়গায় যদিও এখানে নোংরা আছেই, খুব যে পরিষ্কার তা বলবো না, তবুও মানুষ প্রত্যেকটি জায়গাকে কেমন করে উপযোগ করতে হয় তা এখানে জানেন। এতটা জনঘনত্বমূলক এলাকায় এরা এভাবে সামান্য ট্রেন লাইনের পাশের জায়গাটাকে যেভাবে উপযোগ করছে তা প্রশংসনীয় সত্যি। থানে থেকে বাসি পর্যন্ত মোটামুটি 7খানা স্টেশন পড়ে। সেগুলি যথাক্রমে দীঘাগাঁও, আইরোলি, রাবালি, ঘানসোলি, কোপারখিরানে, তুলভে, সানপাড়া এবং বাসি। আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো, বোম্বে যদি ঘুরতে চান আপনারা, তাহলে একটি অ্যাপ্লিকেশন কিন্তু অবশ্যই লোড করে নেবেন আপনার মোবাইলে। অ্যাপ্লিকেশনটার নাম এম ইন্ডিকেটর। আমার যতদূর মনে হয় এম ইন্ডিকেটর শব্দটির অর্থ মেট্রো ইন্ডিকেটর। তবে সেই অ্যাপ্লিকেশনে যাবতীয় তথ্যাদি, কখন কোন স্টেশন থেকে কোন ট্রেন কোন রুটে কোথায় যাবে, সমস্ত কিছু সেই অ্যাপ্লিকেশনটার মাধ্যম দিয়ে
পেয়ে যাবেন। এবং বোম্বেতে এই যে এত ব্যস্ততার মধ্যে সবাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটার হেল্পেই এত তাড়াতাড়ি সহজেই ইনফরমেশন পেয়ে যায় একমাত্র নিজের স্মার্টফোনটার মধ্যে। আমরা এসে গেছি আমাদের স্টেশন ওয়াসিতে। দেখো আমরা চলেছি অটো অবশেষে ট্রেন থেকে নেমে পড়লাম। এখানে কিছু ছবি তোলার চেষ্টা করব। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটি। এবং এই যে এলাকা, এটি নভি মুম্বাই এই এরিয়াতে পড়ে। দেখতে পাচ্ছেন আমাদের মুম্বাইয়ের লোকাল ট্রেন। এবং আমরা এখন রয়েছি স্টেশন ওয়াসিতে। ট্রেনটি এই স্টেশনেই লাস্ট, এখান থেকে আবার থানে ফিরে যাবে। বাস স্টেশনের বাইরে এসে দেখলাম এটি একটি ইনফোটেক হাব। বাস স্টেশনে বিভিন্ন ধরনের কোম্পানিগুলি রয়েছে যারা ইয়ং ছেলে মেয়েদেরকে এমপ্লয়মেন্ট দিয়ে থাকেন। এবং এখানে একটি ইনফরমেশন আইটি হাব বলা যেতে পারে। তো আমরা পৌঁছে গেছি বাস স্টেশনে। একদিন 24 ঘন্টা জার্নি করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই বাস স্টেশন, বাসি ইন্টারন্যাশনাল। এখন আমরা অটো বা টোটো করে হরসেবাশ্রম সঙ্গে যাচ্ছি। এসে গেছি বাসি রিক্সা স্ট্যান্ডে। আমরা এখন পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সঙ্গে। ऑफिस इधर से है ना? हाँ। বাস স্টেশন থেকে মাত্র 5 মিনিটের পথ ভারত সেবাশ্রম সংঘ। এরিয়াটি সেক্টর 31 পড়ে এবং অটো ভাড়াও খুবই নমিনাল। মিটারে আমার বাস স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘ পর্যন্ত পড়ল মাত্র 23 টাকা। অবশেষে আমি পৌঁছে গেলাম বোম্বে এবং এর পরবর্তী যে তথ্য তা আপনাদের পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ যুক্ত থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।